আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থীরা, আমাদের নন ক্রেডিট কম্পালসরি ইংলিশ সাবজেক্টের লাইভ ক্লাসে আজকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের গ্রামার রিকেপিং যে গ্রামার রিক্যাপ লাইভ ক্লাস, সকলকে স্বাগত জানাচ্ছি। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের লাইভ ক্লাসে জয়েন করে থাকো, কারা কি কোথা থেকে জয়েন করেছো সকলে একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমি তোমাদের উপস্থিতি দেখে বুঝতে পারবো যে তোমরা কারা কারা আমাদের আজকের লাইভ ক্লাসে জয়েন করেছো এবং কে কোথা থেকে জয়েন করেছো একটু জানিয়ে দাও। যারা লাইভটি তে জয়েন করেছো তারা লাইভটি শেয়ার করে দিও, তোমার বন্ধুকে মেনশন দিও, যাতে করে আমাদের আজকের ক্লাসটি প্রাণবন্ত হয়ে ওঠে। আমাদের গ্রামাটিক্যাল আইটেম কমপ্লিট করার পর সেগুলোকে একটু প্র্যাকটিস করা প্রয়োজন বা একটু রিকেপিং করা প্রয়োজন, রিক্যাপ করা প্রয়োজন, রিক্যাপিচুলেট করা প্রয়োজন। তো আমরা সেগুলোকে রিভাইজ করছি গ্রামাটিক্যাল আইটেমগুলোকে আমাদের নিয়মিত আয়োজনের মাধ্যমে বা নিয়মিত লাইভ ক্লাসের মাধ্যমে। কে কোথা থেকে তোমরা জয়েন করেছো সেটা জানিয়ে দিতে পারলেই ভালো লাগবে এবং আমরা আমাদের ক্লাসে খুব শীঘ্রই জয়েন করতে পারবো এবং আমরা আমাদের আজকের ক্লাসকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবো। আমি দেখতে পাচ্ছি বগুড়ার শেরপুর থেকে সাজ্জাদ হোসেন জয়েন করেছে। অনেকেই জয়েন করেছো তোমরা। কুমিল্লা থেকে তানিয়া আক্তার। সম্ভবত আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা সবাই একটু জানিয়ে দিও। বগুড়া থেকে শাহরিয়ার, সে থার্ড ইয়ারে অবশ্য বলেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে আইটেমটির উপর লাইভ ক্লাসটি করব সেটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বসকে আমরা রিক্যাপিচুলেট করব, অর্থাৎ আমাদের রিভাইজ করব। আমরা ইতিমধ্যে সেন্টেন্স কারেকশন এবং রাইট ফর্ম অফ ভার্বস এর যে রুলস সেটা আমরা শেষ করেছি। এ পর্যায়ে আমরা ডব্লিউএস কোশ্চেন চলছে, দুটি ক্লাস অলরেডি করিয়েছি। তোমরা রুল 4 পর্যন্ত পড়েছো। তো আজকে রাইট ফর্ম অফ ভার্বস এর যে আমরা ক্লাস পড়েছি কিনা বা অলরেডি কমপ্লিট হয়েছে কিনা আমাদের সেটা একটু চেক করার জন্য, তোমাদেরকে রিভাইজ করার জন্য মূলত আজকের এই লাইভ ক্লাসের আয়োজন। ইরফান আহমেদ মারুফ ঝিনাইদহ থেকে যোগ করছে। অনেকেই কমেন্ট করছে, কমেন্টগুলো নিচে চলে যাচ্ছে অবশ্য। তো প্রিয় পরীক্ষার্থীরা, আমাদের আজকে লাইভ ক্লাসের যে বিশেষ আমাদের যে প্রক্রিয়া বা আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে আগাবো তা হচ্ছে, প্রথমত আমরা যে রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্রগুলো পড়েছি। আমি তোমাদের 21টি সূত্র পড়িয়েছি সূত্রের মাধ্যমে। সূত্রগুলো কমপ্লিট করেছি আমাদের বই থেকে, তোমাদের ক্লাস করিয়েছি বা আমাদের হ্যান্ড নোট সাজেশন থেকে। সেখান থেকে আমরা আজকে 1 থেকে 12 নম্বর সূত্র পর্যন্ত তোমাদেরকে একটু টেস্টের মতো নিব বা সেগুলোকে আবার একটু রিভাইজ করব বা আলোচনা করব। এই আলোচনার মাধ্যমে তোমরা ঠিকমতো এগুলো পড়েছো কিনা বা এগুলো তোমাদের অনুধাবন বা বোঝা কমপ্লিট হয়েছে কিনা সেটাকে আমরা বের করতে পারবো বা সেটাকে আবিষ্কার করতে পারবো। তো আমরা প্রথমে আজকে রোল নম্বর 1 থেকে 2 বা প্রথম দুটি সূত্র থেকে বেশি প্রশ্ন পরীক্ষায় আসে, তার জন্য প্রথমে আমরা রোল নম্বর 1 এবং 2 এর থেকে তোমাদেরকে টেস্টের মতো বা তোমাদেরকে একটু আমি কতগুলো প্রশ্ন দেব যেগুলো বিগত বছরের প্রশ্ন, সেই প্রশ্ন তোমরা সমাধান করবে এবং সমাধান করে আমাকে জানাবে। তোমরা খাতা কলম নিয়ে একটু বসে পড়ো। খাতা কলম নিয়ে তোমরা ক্লাসে যদি অ্যাটেন্ড করো তাহলে আজকের ক্লাসটি তোমার প্রাইভেটের বিকল্প হবে বলে মনে করি এবং এই ক্লাসের যে মূল যে মাকসাদ বা মূল যে উদ্দেশ্য সেটা বাস্তবায়িত হবে। আমি প্রত্যাশা করি তোমরা খাতা কলম নিয়ে রেডি রয়েছো। আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর যে আমাদের সূত্র ছিল তোমরা পড়েছো। আমি তোমাদেরকে আবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো, আচ্ছা দেখো এখান থেকে মনে আছে কিনা যে রাইট ফর্ম অফ ভার্বস প্রেজেন্ট, আমাদের রুল নম্বর 1 এ যেটা ছিল সেটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। তো প্রেজেন্ট ইনডিফিনিটটা হচ্ছে বর্তমান কালে কোনো স্বাভাবিক ঘটনা বা সাধারণ কাজ, চিরন্তন সত্য অভ্যাস, এইগুলো বুঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় আমরা বলেছি, গঠন বলেছি এবং আমাদের যে কতগুলো এক্সারসাইজ সেগুলো আমরা পড়েছিলাম। তোমরা আশা করি সেগুলো বাসায় বসে রিভাইজ করেছো এবং সেগুলো পড়েছো। রুল নম্বর 2 তে আমাদের ছিল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, তো
তো দেখো রুল নাম্বার 2-তে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে বর্তমান কালে কোনো কাজ যখন সাধারণভাবে চলতে থাকবে বা চলছে বোঝায়, তখন সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। আর এই যে দুটো সূত্র ছিল, এই দুটি সূত্রের উপর তোমাদের প্রথমত আমি টেস্টটা নিচ্ছি বা তোমাদেরকে আমি লিখতে দিচ্ছি। টেস্ট ঠিক না, জাস্ট তোমাদের লিখতে দেওয়া বা তোমরা এগুলো বুঝেছো কিনা সেটাকে রিক্যাপ করা। তো আমি তোমাদেরকে এখন রুল নম্বর 1 এবং 2 থেকে 8টি প্রশ্ন তোমাদেরকে আমি শো করছি। তোমরা এই 8টি প্রশ্ন রোল নম্বর 1 এবং 2 এর উপর ভিত্তি করে এটা কমপ্লিট করে ফেলো এবং আমাকে কমেন্টে উত্তর জানাও। আর যারা খাতায় লিখছো, আগে খাতায় লিখে তারপরে কমেন্টে আমাকে জানাতে পারো। তোমরা আশা করি ঠিকমতো দেখছো বা দেখতে পাচ্ছ। তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গিয়ে জানতে চেয়েছো আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমি ভালো আছি। আশা করি তোমরাও মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখো যে রাইট ফর্ম অফ ভার্বস এর উপর তোমাকে আমি এখানে 8টি প্রশ্ন দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা যদি স্ক্রিনে তোমাদের একটু দেখতে অসুবিধা হয়, তোমরা ভিডিওটিকে জাস্ট একটু বড় করে, অর্থাৎ তোমার ল্যান্ডস্কেপ করে ক্লিক করে যখন ল্যান্ডস্কেপ করবে তখন তোমরা এটা ভালো বুঝতে পারবে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এবং এগুলো তোমরা এখানে 8টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে ম্যান ভার্ব টু বি মর্টাল। এটা হচ্ছে অনার্স 2005 সালে আসছিল। তো এভাবে করে কোন সালে কোনটা আসছিল ডান পাশে লেখা আছে। তোমরা এটা দেখে দেখে খুব দ্রুততার সাথে ঝটপট চেষ্টা করো তোমরা এগুলো সমাধান করার। উত্তর কমেন্টও লিখতে পারো অথবা তোমরা খাতায় লিখে আমাকে পরবর্তীতে জানাতে পারো। 8টি প্রশ্ন করার জন্য আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিট সময়ের মধ্যে তোমরা এগুলোর আনসার করে ফেলো। আশা করি তোমরা চেষ্টা করছো এবং কেউ কেউ কমেন্ট করে ফেলেছো। আচ্ছা, দেখো 8টা প্রশ্নের এই দুটো 8টা প্রশ্ন আমি দিয়েছি তোমাদের রোল নম্বর 1 এবং 2 থেকে, যা আমাদের বিগত বছরে এসেছে। যাদের অনুধাবন বা বোঝাটা বা রিভিশনটা খুব সুন্দর হয়েছে, তারা এটাকে খুব ভালো করে পারবে। আর যাদের রিভিশনে ঘাটতি রয়েছে, আজকের এই আলোচনার মাধ্যমে তাদের সেই রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় পরীক্ষার্থীরা, আমাদের যে 12টি গ্রামাটিক্যাল আইটেম আছে, সেই 12টি গ্রামাটিক্যাল আইটেমের যে তোমার ব্যাপার, সেটা হচ্ছে নিয়মিত চর্চার মধ্যে থাকতে হয়। আমাদের মূল বিষয়টা হচ্ছে গ্রামারটা যদি চর্চা না থাকে তাহলে কিন্তু কয়েকদিন পরপরই আমরা সেগুলোকে ভুলে যাই। তার জন্য আমি তোমাদেরকে এই যে ক্লাস, প্রথমত আমি ক্লাস নিয়েছি, ক্লাস নিয়ে তারপরে আবার সেটার উপরই তোমাদেরকে আবার সেটাকে রিভাইজ করার জন্য লাইভ ক্লাস করছি। বিভিন্ন ধাপে এই গ্রামারগুলোকে আমাদেরকে বারবার রিভাইজ করতে হবে এবং এর টাচে থাকতে হবে। মানে অল্প পড়ি, তারপরও আমাদের যে প্রতিদিনের বা নিয়মিত ইংলিশের সাথে থাকা, সেটা কিন্তু আমাদের থাকতে হবে। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে তোমার অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তোমার পরীক্ষার কয়েকদিন আগে সেই সাবজেক্টের উপর প্রস্তুতি নিলে প্রস্তুতিটা কমপ্লিট হয়ে যায়। কিন্তু ইংলিশের ক্ষেত্রে যেটা হয় যে তোমার পরীক্ষার 2 দিন আগে যদি তুমি পড়ো তাহলে কিন্তু অনেক সময় হয় না। তোমাকে বেশ ভালো করে আগে থেকে একটু প্রস্তুতির মতো প্রতিদিনেরটা প্রতিদিন পড়তে হয়। কারণ তুমি ইংলিশ একটা ভাষা, সাবজেক্টটা তোমরা অনেক দিন আগে পড়ো, সেই কবে পড়েছো, সেই এইচএসসিতে পড়েছো, তো তারপরে এই আবার পড়া। তো এভাবে করতে করতে যেটা হয়ে থাকে, তোমাদের অনেক ক্ষেত্রে ভুলে যাও বা তোমরা অনেকদিন পর সেটা পড়ো বিধায় তোমাদের একটা জড়তা থাকে। তোমরা এর অ্যান্সারগুলো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। দেখো, প্রথম প্রশ্নটিতে রয়েছে ম্যান ভার্ব টু বি মর্টাল। এখানে বি ভার্ব থেকে কি আসবে সেটা তোমাকে লিখতে হবে। আচ্ছা, তারপরে দেখো চেয়ারিটি বিগিন এট হোম, এখানে বিগিন থেকে কি আসবে সেটা তোমাকে লিখতে হবে। আচ্ছা, এরপরে 3 নম্বর রয়েছে দ্য ফ্রুট টেস্ট সুইট, এখানে তোমার কি হবে।
টেস্ট ভার্বের কোন ভার্ব হবে? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তো তারপরে 4 নম্বর রয়েছে হি। আচ্ছা, তানিয়া কমেন্ট করেছে, সাদিয়া কমেন্ট করেছো। সাদিয়া অলরেডি কমেন্ট করেছো যে তুমি 2টি প্রশ্ন উত্তর দিয়েছো, 5টি প্রশ্নের উত্তর দিয়েছো এবং তোমার প্রায় এগুলোই হয়েছে। 8টি প্রশ্ন উত্তর দিয়ে ফেলেছো। তানিয়া কমেন্ট করেছো বা তুমি উত্তর দিয়েছো। তোমরা অন্যান্য সবাই চেষ্টা করো। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরে বলেছে দ্য পুর টু বি বর্ন। টু বি যখন ব্র্যাকেটে থাকে তখন আমরা বুঝতে পারি যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করেছে। মানে অ্যামিজার ওয়াজার রয়েছে, এখান থেকে তোমার অ্যামিজার ওয়াজার কোনটা বসবে সেটা তোমার দেখার বিষয়। তোমরা যারা মানে খাতায় করছো তোমরা একটু কমেন্টেও জানিয়ে দিতে পারো যে স্যার আমি কিন্তু করছি, যে আমার হচ্ছে কিনা সেটা একটু চেক করেন বা মিলিয়ে দেন। আমি তোমাদেরকে অবশ্যই মিলিয়ে দেবো সেটা তোমাদের হচ্ছে কিনা। আচ্ছা, তো মিলিয়ে দেন, আমি তোমাদেরকে অবশ্যই। আচ্ছা, তোমরা বেশ অনেকেই কমেন্ট করেছো বা অনেকেই চেষ্টা করছো আর কি, বোঝা যাচ্ছে। আচ্ছা, তো আচ্ছা, তোমার সাদিয়া কমেন্ট করেছো, তানিয়া করেছো, জীবন কমেন্ট করেছো, তারপরে স্বপ্নবই রিমা মেনশন দিয়েছে বন্ধুকে, সাদিয়া সবগুলোর উত্তর করে ফেলেছো। তাসলিমা সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাহরিয়ার বগুড়া থেকে দেখছে। আচ্ছা, সকলকে ধন্যবাদ। আমি বোধহয় সময় আমাদের হয়ে গেছে, আমরা 5 মিনিট সময় দিতে চেয়েছিলাম, 5 মিনিট সময়ের বেশি হয়ে গেছে অলরেডি। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো আমাদের কোনটার উত্তর কি হবে, সেটা তোমাদেরকে একটু আমি জানিয়ে দিচ্ছি এবং তোমরা মিলিয়ে নাও তোমাদের কার কয়টা হলো বা তোমাদের হলো কিনা আদৌ কয়টা হলো। দেখো, প্রথমত আছে তোমাকে, আচ্ছা, ম্যান ড্যাশ মর্টাল। তো তোমরা আশা করি এটা পেরেছো। ম্যান ইজ মর্টাল, এখানে ইজ হবে কারণ কি তোমার যখন বি ভার্ব থাকবে, দেখবে টু বি ভার্ব থাকবে, অ্যামিজার ওয়াজার থাকবে, তখন তোমাকে অ্যামিজার ওয়াজার কোনটা হবে সেটা বুঝতে হবে। তো এটা হচ্ছে একটা মানুষ মরণশীল, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। কি বলো? চিরন্তন সত্য। তো চিরন্তন সত্যটা কোন শর্তকে আমাদের ফিল আপ করে? চিরন্তন সত্য বুঝলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বসাতে পারি, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইজ ব্যবহৃত হবে। তাহলে উত্তরটা হচ্ছে ম্যান ইজ মর্টাল। আশা করি এটা তোমাদের হয়েছে। 2 নম্বরে রয়েছে দেখো, চ্যারিটি দানশীলতা ড্যাশ অ্যাট হোম, মানে ঘর থেকে শুরু হয়। এটা হচ্ছে তোমার একটা চিরন্তন সত্য। তো এটা যদি চিরন্তন সত্য হয় তাহলে নিশ্চয়ই তোমাদেরকে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করা হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তোমার হবে হচ্ছে বিগিন থেকে বিগিনস। আমরা দেখতে পাচ্ছি এখানে সাকিব মিয়া সে কমেন্ট করে ফেলেছে, সাকিবের সবগুলোই হয়েছে, তো একটা জায়গায় একটু বানান ভুল আছে বোধহয়। না, বানান ভুল নাই, ভুল রিপনের একটা বানান ভুল আছে, সবগুলোই কিন্তু হয়েছে। তোমরা একটু মিলিয়ে দেখো সবাই কার কটা হলো। তাহলে এটা হচ্ছে চ্যারিটি বিগিনের সাথে এস বাই এস, কারণ এটা হচ্ছে চিরন্তন সত্য। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে এস বাই যুক্ত হয়। এখানে চ্যারিটি রয়েছে, চ্যারিটি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য অবশ্যই মূল ভার্বের সাথে এস বাই এস, বিগিন থেকে বিগিনস। 3 নম্বর প্রশ্নটিতে কি বলেছে দেখো, দ্য ফ্রুট টেস্ট সুইট, ফলটি মিষ্টি লাগে। এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার জন্য টেস্ট থেকে টেস্টের সাথে এস যুক্ত হবে, টেস্টস। 4, হি ভিজিট হিজ মাদার এভরি উইক,
সে প্রতি সপ্তাহে তার মাকে দেখতে যায়, তাহলে তার মাকে ভিজিট করে। এভরি উইক যেহেতু বলেছে প্রতি সপ্তাহে, অর্থাৎ এটা প্রতি সপ্তাহে বোঝানো হচ্ছে। এভরি থাকলে আমরা এভরির পর যদি কোনো একটা অ্যাডভার্বিয়াল থাকে, অ্যাডভার্বিয়াল অফ টাইম থাকে, আমরা সাধারণত সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ধরে নেই। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভিজিট থেকে ভিজিটস। 5. The poor are born to suffer. গরিবেরা সাফার করার জন্যই পৃথিবীকে আচ্ছা দেখো কি বলেছে যে দ্য পুর আর বর্ন টু সাফার, তাহলে এটা আর বসিয়েছে নিশ্চয়ই। এটা আর হবে কেন খেয়াল করো, এখানে লেখা আছে দি পুর। মনে রাখবে যে কোন একটা অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে, অ্যাডজেক্টিভের আগে যখন দি বসে, আমি একটু তোমাদেরকে বিষয়টা বুঝাই যে ধরো আমরা একটা অ্যাডজেক্টিভের কথা বলি, পুর, পুর মানে গরিব, রিচ মানে ধনী, ধরো আইডল মানে অলস। যখন তুমি এই অ্যাডজেক্টিভের আগে দি যোগ করবে, কি যোগ করবে? দি, তখন এটা বহুবচন বা প্লুরালকে বুঝাবে, প্লুরাল কমন নাউন তৈরি হবে। কিরকম? পুর মানে গরিব, কিন্তু তুমি যদি বলো দি পুর তাহলে বুঝতে হবে গরিবেরা। রিচ মানে ধনী, তুমি যদি বলো দি রিচ তাহলে বুঝতে হবে ধনীরা। আইডল মানে অলস, তুমি যদি বলো দি আইডল তাহলে বুঝতে হবে অলসেরা। তাহলে একটা কমন নাউন তৈরি হলো এবং সেটা প্লুরাল হয়ে গেল। তো এখানে যখন যেহেতু বলা হয়েছে দা পুর, গরিবেরা, তাহলে কিন্তু অনেকগুলো গরিবকে বোঝানো হয়েছে। দা পুর আর 6 নম্বরে বলেছে তোমার হি অফেন মেক মিস্টেক্স, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য মেকের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। তোমার খেয়াল করো, হি অফেন তোমার মেক্স মিস্টেক, হি অফেন মেক্স মিস্টেক। 7. দি অ্যারাবিয়ান নাইটস, তোমার অ্যারাবিয়ান নাইটস এর পরে হয়তো তুমি ভুলে আর দিয়ে ফেলতে পারো, কিন্তু এটা আর হবে না, এটা হবে ইজ। এর কারণটা হচ্ছে দেখো, দি অ্যারাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট সংস, এটা হবে না, সরি, ইজ মাই ফেভারিট সং। তাহলে এখানে এটা একটা গানের নাম বোঝানো হচ্ছে, একটা গানের নাম বোঝানো হচ্ছে, এর জন্য ইজ বসানো হয়েছে আর কি। তারপর দেখো দি হেন লে অ্যান এগ লাস্ট নাইট, এটা অবশ্য যদি রোল নম্বর 1 আর 2 বলেছি, কিন্তু এটা 5 নম্বর সূত্রের থেকে দেওয়া হয়েছে, যেহেতু লাস্ট নাইট বলেছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়েছে, তার জন্য পাস্ট ইনডিফিনিট বোঝাতে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দি হেন আর ভি2 হচ্ছে লে থেকে লেট। তোমাদের কার কয়টা হলো যদি একটু কমেন্টে জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে তোমরা আসলে চেষ্টা করছো। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও কার কয়টা হলো। আমি তোমাদেরকে জানানোর জন্য 30 সেকেন্ড সময় দিলাম, তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে কার কয়টা হলো। আচ্ছা, সাদিয়ার 7টা হয়েছে, কংগ্রেচুলেশন সাদিয়া। তারপরে নওরিনের 5টা হয়েছে, কংগ্রেচুলেশন। যেহেতু প্রথম ক্লাস করছি, একটু ভুল হতেই পারে আমাদের, হয়তো যখন পরে করব তখন আর ভুল হবে না, একটা জায়গায় গিয়ে আমরা তো ভালো পারবো। রিপনের 7টা হয়েছে, রিপন কংগ্রেচুলেশন। আমাদের 8টার ভিতরে 7টা হওয়া, এটা ইট সাউন্ডস গুড, এটা খুব ভালো কথা, ভালো বিষয়। সো খুবই সুন্দর, ধন্যবাদ। তোমাদের যার যার হয়েছে তোমরা একটু আমাকে জানিয়ে দাও, আমি আর 15 সেকেন্ড সময় দিচ্ছি যারা চেষ্টা করছো। তানিয়া সুলতানার 6টা হয়েছে, কমেন্টে জানিয়ে দিয়েছো, কংগ্রেচুলেশনস। আমাদের আজকের ক্লাসটি, আচ্ছা তোমরা অনেকেই লাইভটিকে শেয়ার করেছো, ধন্যবাদ। যারা লাইভটিকে এখনো শেয়ার করেনি, প্লিজ একটু লাইভটিকে শেয়ার করে দিলে অনেকেই কানেক্টেড হতে পারবে। যেহেতু আমাদের লাইভের এখন হচ্ছে প্রাথমিক পর্যায়ের বিষয়, পরবর্তীতে হয়তো আমরা আরো বেশি অ্যাক্টিভ হলে আরো অনেকে কানেক্টেড হবে, তবে প্রথম অবস্থায় তোমাদের শেয়ারের মাধ্যমে হয়তো অনেকে জানবে। সাকিবের 5টা হয়েছে, আখির 6টা হয়েছে। যাদের যে কটা হয়েছে কংগ্রেচুলেশনস, কারণ প্রথম এমনটি হওয়া খুব ভালো বিষয় যে তোমরা 5টার উপরে করতে পারছো 8টার ভিতরে, ইট সাউন্ডস ভেরি গুড। প্রিয় পরীক্ষার্থীরা, এই হচ্ছে রোল নম্বর 1 এবং 2। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী সূত্র
সূত্র চেক করার জন্য তোমরা আসলে কতটুকু প্রস্তুতি নিয়েছো। এবার রুল নম্বর 3 এবং 4-এর এক্সারসাইজ তোমাদেরকে দিচ্ছি, তোমরা ঝটপট খাতা ও কলম নিয়ে রেডি হয়ে যাও, বা যারা কমেন্ট করতে চাও কমেন্টের বক্স নিয়ে রেডি হয়ে যাও। তো এখানে 9 থেকে 19 পর্যন্ত রয়েছে। এখানে দেখো অনেকগুলো প্রশ্ন, তোমরা এগুলোর আনসার করে ফেলো। প্রথম প্রশ্নটিতে রয়েছে ইউ হ্যাভ ডু আ রং টু হিম, দি রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংকস, দ্য বয় নট ইয়েট লার্ন হিজ লেসন, Chinmoy read in this college for last 2 years, the play just begin, I have had my revenge at last, they play in the field for 2 hours, it rained since morning, he buy a car recently, he be absent for a week, the meeting not hold yet. আচ্ছা, এগুলোর উত্তর করার জন্য তোমাদেরকে 5টা মিনিট আমি সময় দিচ্ছি, তোমরা এগুলোর উত্তর করে ফেলো। আসলে লাইভ ক্লাসটা হচ্ছে সকলের অংশগ্রহণের মাধ্যমে সেটা প্রাণবন্ত হয়ে ওঠে, এবং এই লাইভ ক্লাসের যেটা সুবিধা সেটা হচ্ছে যে ডিরেক্ট ইন্টারাকশন বা সরাসরি যোগাযোগ সেটা হয়, এটা হচ্ছে সব থেকে বড় গুরুত্বের বিষয়। তোমরা যারা লাইভটিকে এখনো শেয়ার করনি, প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিও যাতে অন্যান্যরা কানেক্টেড হতে পারে। মারুফের 7টা হয়েছিল, মারুফকে অভিনন্দন। এরপর যে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা চেষ্টা করো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রুল 3 এবং 4 এর থেকে 19 নম্বর প্রশ্নটি একটু তোমাদের কাছে কঠিন হতে পারে, এটা অবশ্য 13 নম্বর সূত্র থেকে দিয়েছি, তোমরা যারা পড়েছিলে জানো তোমরা। তো যদিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাট প্যাসিভ ভয়েস, আগে থেকে বলে রাখলাম তোমরা পারো কিনা। চেষ্টা করো সবাই। এখানে 11টি প্রশ্ন রয়েছে, আগের থেকে বেশি, আগে ছিল 8টা, এবার কিন্তু 11টা, এবং এগুলো বিভিন্ন বছরে আসা প্রশ্ন, এবং কোন বছরে কবে এসেছে এটা কিন্তু আমি তোমাদেরকে সামনে লিখে দিয়েছি। তোমরা যারা আমাদের এই ক্লাসগুলো করোনি, মানে সূত্রের ক্লাসগুলো করোনি, ইউটিউব এবং ফেসবুক দুটো জায়গাতেই আমি 7টি ক্লাস আপলোড করেছি বা 7টি ক্লাস দিয়েছি রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্রের উপরে। আমার প্রত্যাশা তোমরা সেগুলো করলে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, আমি সেটা আশা করি। তো তোমরা যারা সেই 7টি ক্লাস করোনি, যাদের এইগুলো করতে গিয়ে সমস্যা ফেস করছো, এরা নিশ্চিত এই 7টি ক্লাস করলে তোমাদের আর সমস্যা হবে না। সেই 7টি ক্লাস ঠিক মতো করলে তোমরা যদি ইউটিউব বা ফেসবুক দুটো জায়গা থেকেই করো, যে কোনো জায়গা থেকেই করো, তোমরা রাইট ফর্ম অফ ভার্বসে তোমাদের সমস্যাগুলো কেটে যাবে। আচ্ছা আচ্ছা, তোমরা চেষ্টা করছো হয়তো, তার জন্য বেশ মৌন আছো, সমস্যা নেই। লাইভ ক্লাস আমরা আমাদের কেবল হয়তো 30 মিনিটও হয়নি, আমরা আমাদের ক্লাস চলতে থাকবে। তো দেখো প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা জানো যে সম্পূর্ণ কোর্সটি আমি করাচ্ছি আমার যে আমার হ্যান্ড নোট রয়েছে, সাজেশন হ্যান্ড নোট বা বই, সেখান থেকে। এবং এখান থেকে তুমি যদি মিলিয়ে আমার ক্লাসগুলো নিয়মিত করো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি যে তোমার অবশ্যই প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না, এখানেই তুমি সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে পারবে। আর আমি কোনো মানে ক্লোজড গ্রুপে বা কোনো জায়গায় আমি ব্যাচ করে তোমার অনলাইন ভার্চুয়াল ব্যাচ যেটাকে বলা হয় অনলাইন ব্যাচ নেই, জাস্ট আমি সকলের জন্য উন্মুক্তভাবে এই লাইভ ক্লাসগুলো করিয়ে থাকি, সকলের জন্য। এর জন্য এক্সট্রা মানে কোনো চার্জ নেই, কোনো টাকা নেই, পে করতে হয় না। তোমরা অনেকে আমাকে বলো যে স্যার আপনার কোনো ব্যাচ আছে কিনা, লাইভ ব্যাচ বা কোনো জুম ব্যাচ আছে কিনা, জুম অ্যাপের ব্যাচ আছে কিনা। তো আমার আসলে এরকম কোনো ব্যাচ আমি করাই না, আমি শুধু তোমাদের ফেসবুক এবং ইউটিউবে সকলের জন্য উন্মুক্তভাবে ক্লাসগুলো করিয়ে থাকি, বেশ কয়েক বছর ধরে করাচ্ছি, এবং তোমাদের অনেকটা
হেল্প করতে পারছি, এটা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া। আচ্ছা, তোমরা হয়তো আনসার করা নিয়ে ব্যস্ত রয়েছে। তো এবার আমরা একটু উত্তরগুলো বলি, তোমরা একটু মিলিয়ে নাও সবাই কার কয়টা হলো এবং তোমরা এগুলো বুঝেছো কিনা। প্রথমত 9 নম্বর বাক্যটিতে রয়েছে ইউ হ্যাভ ডু আর রং টু হিম। এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে বোঝানো হয়েছে। এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যে গঠনটা হয় সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইউ হ্যাভ ডু আর রং টু হিম। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে গঠনে আমরা চলে যাব। ইউ হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে এখানে ডু ভার্বের V3 বসাতে হবে। ডু ভার্বের V3টা হচ্ছে কি তোমার ডান। তাহলে ইউ হ্যাভ ডান আর রং টু হিম, তুমি তার প্রতি একটু অন্যায় করেছো। 10 নম্বরে কি রয়েছে দেখো। আচ্ছা, অবশ্য অনেকেই কমেন্ট করে ফেলেছো। সাদিয়া সবগুলোর উত্তর করে ফেলেছো একটা কমেন্টের মাধ্যমে। 19 নম্বর অবশ্য করনি, আমি আগেই বলে নিয়েছি 19 নম্বর একটু তোমরা বুঝতে অসুবিধা হতে পারে, যেহেতু প্রথম তোমরা যখন আরো কিছুদিন পর এই ক্লাসগুলো করতে করতে একটি স্বাবলম্বীর জায়গায় যাবে, মানে স্বাবলম্বী হবে, তখন এগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তখন তোমরা বুঝে পারবে, মানে বুঝতে পারবে বা বুঝে করতে পারবে। তো এখন তো প্রথম পর্যায়ে অসুবিধা নেই। তো দেখো তারপরে 10 নম্বরে কি বলেছে, দি রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাংক। তাহলে হ্যাজ প্লাস V3, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওভারফ্লো থেকে ওভারফ্লোড ইটস ব্যাংক। 12, দি বয় নট ইয়েট লার্ন হিজ লেসন। দেখো ইয়েট কথাটা থাকার কারণে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করেছে এবং সেটা নেগেটিভ যেহেতু নট রয়েছে। তাহলে প্রথমে বলতে হবে হ্যাজ, তারপরে হচ্ছে তোমার নট, তারপর V3। হ্যাজ নট ইয়েট, ইয়েটটা দিতে হবে, তারপর লার্ন থেকে V3 লার্নড। তাহলে উত্তরটা কি দাঁড়ালো দেখো, যে হ্যাজ নট ইয়েট লার্নড, এখনো মানে শেখেনি বা পড়েনি। আচ্ছা, তারপরে দেখো 12 নম্বর, চিন্ময় রিড ইন দিস কলেজ। চিন্ময় এই কলেজে পড়ছে ফর লাস্ট 2 ইয়ার্স। এখানে দেখো ফর লাস্ট 2 ইয়ার্স, এই যে লাস্ট 2 ইয়ার্স কথাটা রয়েছে, তোমার এই লাস্ট 2 ইয়ার্স কথাটা থাকলে অবশ্যই তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করে। অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেক্ষেত্রে উত্তরটা হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমরা এই সকল বাক্যের ক্ষেত্রে সিন্স বা ফর দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছি ফর রয়েছে, কাজেই আমরা এটা বুঝতেই পারছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে। এর জন্য আনসারটা হবে তোমার হ্যাজ বিন রিডিং। চিন্ময় হ্যাজ বিন রিডিং ইন দিস কলেজ ফর লাস্ট 2 ইয়ার্স। চিন্ময় গত 2 বছর ধরে এই কলেজে পড়াশোনা করছে। 13 রয়েছে দ্য প্লে জাস্ট বিগিন। খেয়াল করে দেখো, এই জাস্ট কথাটা থাকার কারণে আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ইন্ডিকেট করছে। আমরা সূত্রে কিন্তু এগুলো পড়েছি, 3 নম্বর সূত্রে। আমাদের যে হ্যান্ড নোট রয়েছে, সেই সাজেশনস বই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই সাজেশনস বই থেকেই আমরা এই ক্লাসগুলো মূলত করাই। তো এখানে সব সূত্র কিন্তু লেখা রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে সূত্রটা সেটা তোমরা মনে আছে কিনা দেখো, এখানে লেখা রয়েছে যে কি কি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জাস্ট, অলরেডি, জাস্ট নাও, ইয়েট, রিসেন্টলি, এভার, লেটলি, এগুলো থাকলে। তো আমরা তো সেইখানে দেখো এখানে জাস্ট কথাটা কিন্তু রয়েছে। তো জাস্ট যেহেতু রয়েছে এটা অবশ্যই কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। কিন্তু মনে রাখার বিষয়টা হচ্ছে এখানে জাস্ট যেহেতু রয়েছে, জাস্টটাকে কিন্তু হ্যাভ অথবা হ্যাজের মাঝখানে রাখতে হবে। অর্থাৎ দি প্লে হ্যাজ জাস্ট, বিগিনের পাস্ট পার্টিসিপল বিগান, BEGUN, হ্যাজ জাস্ট বিগান। সাদিয়া বেশ কমেন্ট করে ফেলেছো, তারপরে আর অনেকেই কমেন্ট করে ফেলেছো। তানিয়া, তোমাদের সকলকে ধন্যবাদ যারা অ্যাক্টিভ রয়েছে। 14 রয়েছে দেখো আই হ্যাভ হ্যাড মাই রেফারেন্স অ্যাট লাস্ট। আমি অবশেষে আমার প্রতিশোধ নিয়েছি। এটা কোন টেন্স? এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে হ্যাজ যেহেতু রয়েছে,
হ্যাভ যেহেতু রয়েছে তাহলে ব্র্যাকেটের ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। কিন্তু উল্লেখ্য বিষয়টা হচ্ছে হ্যাড কিন্তু পাস্ট পার্টিসিপল, তার জন্য আমাদের হ্যাডই বসাতে হবে। পাস্ট পার্টিসিপল ব্র্যাকেটে দেওয়াই আছে, তার জন্য আমাদের কষ্ট করে আর পাস্ট পার্টিসিপল ভাবতে হচ্ছে না। এরপর 15 রয়েছে, আচ্ছা দে প্লে ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলছে ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। এটা কি মিন করছে দেখো, যে ধরে ফর কথাটা কিন্তু রয়েছে। আমি তোমাকে আগেই বলেছি যে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এক্ষেত্রে উত্তরটা হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ফুল ভার্বের সাথে আইএনজি হয়ে থাকে। তো এক্ষেত্রে কি বলছে যে তারা 2 ঘন্টা ধরে খেলাধুলা করছে, অর্থাৎ 2 ঘন্টা আগে খেলাটি শুরু হয়েছে, এখনো চলছে। তার জন্য উত্তরটা আসবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ফুল ভার্বের সাথে আইএনজি। তাহলে দ্য প্লে দের জন্য হ্যাভ বিন, তারপরে প্লে থেকে প্লেইং, দে হ্যাভ বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর 2 আওয়ার্স, তারা 2 ঘন্টা ধরে মাঠে খেলছে। 16 নম্বর রয়েছে ইট রেইন সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝালে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এখানে সিন্স রয়েছে, তার জন্য অবশ্যই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। আমাদের হবে হচ্ছে হ্যাজ বিন, রেইন থেকে রেইনিং, হ্যাজ বিন রেইনিং। 17 নম্বর রয়েছে হি বাই আ কার রিসেন্টলি। দেখো এখানে রিসেন্টলি কথাটা রয়েছে, তাহলে রিসেন্টলি কথাটা থাকার কারণে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গঠনটা আছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এর জন্য হ্যাজ বসাতে হবে প্লাস বাই এর পাস্ট পার্টিসিপল বট। হি হ্যাজ বট আ কার রিসেন্টলি, সে সম্প্রতি একটি গাড়ি কিনেছে। তারপরে 17 নম্বরে রয়েছে দেখো হি ড্যাশ অ্যাবসেন্ট ফর আ উইক, সে 1 সপ্তাহ ধরে অ্যাবসেন্ট রয়েছে বা অনুপস্থিত রয়েছে। তো যেহেতু ফর এ উইক বলেছে, তো এটা বোঝাচ্ছে তোমার কোনো কাজ অতীতে শুরু এখনো চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটার সূত্র হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। কিন্তু তোমাদের কিন্তু এটা আমি পড়িয়েছি আগে, সূত্র করানোর সময় পড়িয়েছি যে ব্র্যাকেটে যদি বি ভার্ব থাকে সেক্ষেত্রে কিন্তু হ্যাভ বিন আর হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন বসবে, কিন্তু আইএনজিটা বসবে না। কোন ক্ষেত্রে? যদি ব্র্যাকেটে শুধু বি ভার্ব থাকে। যেমন এখানে কিন্তু আমরা তোমার 12 নম্বরে রিড ছিল, মূল ভার্ব ছিল, কিন্তু হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়েছি। এই জায়গাটা দেখো প্লে ছিল, তার জন্য হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি দিয়েছি। এখানে রেইন ছিল, তার জন্য হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়েছি। কিন্তু এখানে খেয়াল করো ফর এ উইক, 1 সপ্তাহ ধরে, এটা ফর রয়েছে কিন্তু ব্র্যাকেটের ভার্বটা কিন্তু বি ভার্ব। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে হ্যাভ অথবা মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দিতে হবে, কিন্তু আইএনজি দেওয়া লাগবে না বা দিবে না। তার জন্য এখানে উত্তরটা আসবে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর এ উইক। মানে এটা কেন? ব্র্যাকেটে বি ভার্ব থাকার কারণে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 19 নম্বর বাক্যে রয়েছে দ্য মিটিং নট হোল্ড ইয়েট। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, এর জন্য হ্যাজ নট বিন হেল্ড। এটা প্যাসিভ ভয়েস, তার জন্য হ্যাজ নট বিন প্লাস ভিতরে বসছে। এটা আমরা 13 নম্বর সূত্রে অবশ্য আলোচনা করেছিলাম, আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তো প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের কার কটা হলো একটু যদি কমেন্টে জানিয়ে দাও, উত্তরগুলো মিলিয়ে নেওয়ার পরে তোমাদের কার কটা হয়েছে রেজাল্ট একটু জানিয়ে দিলে আমরা বুঝতে পারবো বা আমাদের বুঝতে সুবিধা হবে তোমরা কতদূর কি করেছো। তোমাদের কাছ থেকে আমি কমেন্ট প্রত্যাশা করছি যে তোমরা কার কটা হলো একটু আমাকে জানিয়ে দেবে। এখানে 11টি প্রশ্ন ছিল, 11টার ভিতরে কার কটা এবার হলো? সাজ্জাদ হোসেন কমেন্ট করেছে স্যার আপনার ভিডিও দেখে, আচ্ছা কমেন্ট হারিয়ে গেল, স্যার আপনার ভিডিও দেখে গ্রামার রুলস বুঝতে না পারি, এক্ষেত্রে আপনার থেকে বুঝে নেওয়ার কোনো বিকল্প পদ্ধতি আছে কি? আচ্ছা, আপনার ভিডিও দেখে যদি গ্রামার রুল বুঝতে না পারি, আসলে সাজ্জাদ এক্ষেত্রে হোয়াটসঅ্যাপে হয়তো মেসেজ দিলে আমি তোমাকে রিপ্লাই দিব। তবে ভিডিওটি আমি যেভাবে তৈরি করি বা তৈরি করার চেষ্টা করি, তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো ইনশাল্লাহ তুমি অবশ্যই বুঝতে পারবে, এটা আমার বিশ্বাস। তারপরে যদি না বুঝতে পারো তাহলে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা আমার রয়েছে সেখানে মেসেজ দিতে পারো, আমি চেষ্টা করব। সাদিয়া বলছে 8টা হয়েছে, লাস্ট 3টা হয় নাই। আচ্ছা ঠিক আছে সাদিয়া, আস্তে আস্তে আমরা ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে ইনশাল্লাহ একটা সময় হয়ে যাবে আমাদের বা হবে। আচ্ছা, এরপরে
আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো কার কয়টা হয়েছে। আই এম জাস্ট ওয়েটিং ফর ইউর কমেন্টস। এরপর আমরা পরবর্তী অংশে চলে যাব, অর্থাৎ রুল নাম্বার 5 থেকে 13 পর্যন্ত যে সূত্র রয়েছে সেইখানের তোমরা কে কয়টা করেছো, মানে কতটুকু পারো সেটা দেখার জন্য। আমাদের লাইভ কিন্তু অলরেডি 35 মিনিট হয়ে গিয়েছে। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো। ওকে, তোমাদের এখন একটু কম কম হলেও যখন ক্লাসগুলো পরবর্তীতে করবে তখন আরো ভালো পারবে। আর বিষয়টা হচ্ছে, আমি তোমাদের যেগুলো উত্তর করে দিলাম এটা একবার যারা দেখেছো দ্বিতীয়বার যখন লিখবা তখন তো আর ভুল যাবে না ইনশাল্লাহ। তো তোমরা দেখো তোমাদের একটু ভুল যাচ্ছে দু একটা, এটা কেন? এটা হয়তো প্রথমবার করতে দিয়েছে তাই, কিন্তু এখন পড়ানো হয়ে যাওয়ার পরে তোমরা তো নিশ্চয়ই বেশ ভালোই পারফরমেন্স করতে পারছো আমার যেটা মনে হচ্ছে। তো পারবে আর কি ভবিষ্যতে। তো এটা নিয়ে অবশ্যই সবাই আমরা আশাবাদী। এবং বিগত বছর থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন কমন বাঁধে। তার জন্য এই যে বিগত বছরের প্রশ্ন আমরা সমাধান করলাম, এটা যদি আমরা পড়ে আরেকবার নিজের মতো করে একটু মুখস্থর মতো রাখি বা রেডি করে রাখি, তাহলে কিন্তু আমরা এটা ভালো পারবো ইনশাল্লাহ। তো প্রিয় পরীক্ষার্থী, আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের যে সূত্র রয়েছে পরবর্তী সূত্রগুলো, সেখান থেকে তোমরা এইগুলো চেষ্টা করো। আমি তোমাদেরকে পরবর্তী এক্সারসাইজ দিচ্ছি। পরবর্তী সূত্র থেকে মানে 1 থেকে 12 নম্বর সূত্রের 5 থেকে 12 নম্বর সূত্রের থেকে তেমন প্রশ্ন আসলে আসে না। 4টা প্রশ্ন এখানে রয়েছে, তোমরা 4টা প্রশ্ন ঝটপট উত্তর করে ফেলো। আমি তোমাদেরকে 4টা প্রশ্ন করার জন্য 1 মিনিট সময় দিচ্ছি, যেহেতু ছোট ছোট প্রশ্ন তাই বেশি সময় দিচ্ছি না। সবাই একটু কমেন্টগুলো করে ফেলতে পারো, এটার আনসার করার চেষ্টা করতে পারো। দেখো 20 নম্বর বাক্যটিতে রয়েছে হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। 21 নম্বর রয়েছে দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক। 22 নম্বর রয়েছে হি স্ট্রাইক মি সো হার্ড দ্যাট আই ফেল ডাউন। আর 23 নম্বর রয়েছে দ্য সানরাইজ অ্যাট 5:16 টুমরো। তোমরা 4টি প্রশ্ন চেষ্টা করো। আচ্ছা, আমাদের সময় মেবি শেষ। তো তোমরা আশা করি উত্তরগুলো চেষ্টা করেছো। এখানে সাদিয়া কমেন্ট করে ফেলেছো, তারপরে রোহান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো আমরা উত্তরগুলো করি। 4টা প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি। পরবর্তী যে আমাদের এক্সারসাইজ করতে দিয়েছিলাম, প্রথম বাক্যটিতে রয়েছে, মানে 20 নম্বর বাক্যটিতে রয়েছে, দেখো হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, সে শুয়ে পড়েছিল যেহেতু সে ক্লান্ত ছিল। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স কে বোঝানো হচ্ছে। যেহেতু সে ক্লান্ত ছিল, এটা অতীত, এই অংশ অতীত বোঝানোর কারণে তোমাকে এই পাশেও অতীত বসাতে হবে। তাহলে আমাকে লাই এর পাস্ট টেন্স হচ্ছে লে। আচ্ছা, এরপরে 21 নম্বরে কি বলেছে দেখো, দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক। যেহেতু নেক্সট উইক রয়েছে, মানে এটা ভবিষ্যৎকে বোঝানো হচ্ছে, ফিউচার ইনডিফিনিট টেন্স, তার জন্য শ্যাল অথবা উইল প্লাস বেস ভার্ব। তাহলে এখানে উইল অ্যারাইভ। ঠিক আছে কিনা দেখো, সবার হচ্ছে কিনা। এরপর 22 নম্বর রয়েছে হি স্ট্রাইক মি সো হার্ড দ্যাট আই ফেল ডাউন। এখানে স্ট্রাইকের পাস্ট টেন্স হবে, যেহেতু অতীত বোঝাচ্ছে, তার জন্য স্ট্রাইক থেকে স্ট্রোক। হি স্ট্রোক মি সো হার্ড দ্যাট আই ফেল ডাউন, সে আমাকে। আচ্ছা, সাদিয়া তুমি লিখেছো উইল অ্যারাইভড। দেখো উইলের পর যে অ্যারাইভের ডিটা দিয়েছো, ডিটা কেটে দিও, কারণ শ্যালো উইলের পর সবসময় বেস ভার্ব বসবে। যেখানে লেখা রয়েছে দা তোমার দ্য নিউ কম্পিউটার অ্যারাইভ নেক্সট উইক, এখানে বলবে উইল অ্যারাইভ, অ্যারাইভড বলতে পারবে না, তাহলে কিন্তু ভুল হবে, কেননা শ্যাল উইল এর পর সবসময় বেস ভার্ব বসে।
23 তে রয়েছে দি সানরাইজ অ্যাট 5:16 টুমোরো। সূর্য আগামীকাল 5:16 উঠবে। তাহলে এখানে খেয়াল করো যে টুমোরো আগামীকালের কথা বলা হচ্ছে, এর জন্য তোমাকে শ্যাল অথবা উইল প্লাস V1 বসবে। যেহেতু রাইজ রয়েছে তার জন্য বলবে দ্য সান উইল রাইজ অ্যাট 5:16 টুমোরো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের চারটার ভিতরে কার কটা হলো একটু দেখে নিতে পারো। আর সুপ্রিয় পরীক্ষার্থীরা, তোমরা নিয়মিত যদি লাইভ ক্লাসগুলো করো বা নিয়মিত যদি ক্লাসগুলো করো, এবং সাথে সাথে আমি যে তোমাদের ক্লাসগুলো দিচ্ছি, লাইভ ক্লাসটা কখন হচ্ছে? এখন লাইভ ক্লাসটা হচ্ছে তোমার যখন আমার যে ক্লাসগুলো আমি তোমাদের আপলোড করছি বা নিয়মিত দিচ্ছি, সেই ক্লাসগুলো করার পরে আমি তোমাদেরকে রিক্যাপ করার জন্য, মানে তোমরা বুঝতে পারছো কিনা সেটাকে দেখার জন্য বা রিভাইজ করার জন্য আমি লাইভ ক্লাসটা আপাতত করছি। লাইভ ক্লাস আমরা পরে নিয়মিত করবো, টপিক ধরে ধরে, সেটা পরে, একেবারে অনেক পরে আর কি, এখন না। তো আমি তোমাদেরকে ক্লাস প্ল্যানটা একটু দেখাতে পারি যে আমাদের পুরো অনার্স কোর্সের কতগুলো ক্লাস আমি তোমাদেরকে দিব বা কতগুলো ক্লাস আমি করব। প্রথমত গ্রামার পার্টের যে ক্লাসগুলো রয়েছে সেগুলোর কথা বলি। আমাদের গ্রামার পার্টে আমি কি কি ক্লাস তোমাদেরকে করাবো, তোমরা একটু দেখো। যদি আমি তোমাদেরকে দেখাই, আমাদের গ্রামার পার্টের উপর তোমাদেরকে সেন্টেন্স কারেকশনের উপর তোমরা 19টি ক্লাস পাবে। আচ্ছা, 19টি ক্লাসে কোনটায় কি আলোচনা করবো দেখো। আমি তোমাদেরকে সেন্টেন্স কারেকশনের উপর রুল নম্বর 1 এর ক্লাস দিয়েছি, 2 থেকে 4 এর ক্লাস দিয়েছি, 5 থেকে 9 এই 3টে ক্লাস দেওয়া হয়েছে। এই ক্লাসগুলো বাকি, অর্থাৎ বিগত সালের প্রশ্ন, এইগুলো করাতে এখনো বাকি। তারপর এক্সক্লুসিভ সাজেশন আকারে 350টি বাক্য, সেগুলো করাতে বাকি। তো প্রথম পর্যায়ে আমার সেন্টেন্স কারেকশনের উপর এতগুলো ক্লাস রয়েছে, সেগুলো কিন্তু আমি করাই নাই, আস্তে আস্তে করাবো। তারপরে রাইট ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের উপর তোমাদের 3টা সূত্রের ক্লাস রয়েছে, এবং 3টা সূত্রের ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে 2টো করিয়েছি, আর একটি বাকি আছে, একটা আগামীকাল ইনশাল্লাহ আপলোড দেবো আর কি। তারপরে আমাদের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের উপর সালের প্রশ্ন 4টা ক্লাসে আমরা কমপ্লিট করব। এরপরে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের উপর যে এক্সক্লুসিভ ক্লাস, সেটা আমরা পরবর্তীতে করব। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স ডব্লিউএস কোশ্চেনের উপর ক্লাস। এমনি করে আমাদের আরো গ্রামাটিক্যাল আইটেমের উপর ক্লাস, যেমন ধরো রাইট ফর্ম অফ ভার্বস এর উপর আমাদের যে ক্লাসগুলো রয়েছে, অনেকগুলো ক্লাস, 7টা ক্লাস রয়েছে আমাদের সূত্রের, সেটা আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমাদের সালের প্রশ্ন 4টা ক্লাসে কমপ্লিট করব, আর এক্সক্লুসিভ সাজেশন যেটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করব। তারপরে আমাদের আর্টিকেলের উপর রয়েছে এরকম 15টা ক্লাস। তারপরে তোমার রিঅ্যারেঞ্জমেন্টের উপর রয়েছে আমাদের 15টা ক্লাস, দেখতেই পাচ্ছ তোমরা, আমি তোমাকে দেখাচ্ছি আমাদের ক্লাস প্ল্যানটা। আর পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এইগুলো আমরা হচ্ছে 17টা ক্লাস করব। আর আস্তে আস্তে এগুলো আমাদের, যেহেতু হাতে এখনো সময় আছে 4-5 মাস, তো সেক্ষেত্রে আমরা যে সময়টা পাবো তাতে এটা হয়ে যাবে ইনশাল্লাহ, নিয়মিত ক্লাসগুলো করলে। চেঞ্জিং ওয়ার্ডের উপর আমরা 17টি ক্লাস রয়েছে, 19টি ক্লাস রয়েছে, সরি। তারপরে তোমার অ্যান্টোনিমের উপর আমার 19টি ক্লাস দিব ইনশাল্লাহ। তারপর ট্রান্সলেশনের উপর আমাদের 23টি ক্লাস রয়েছে ইনশাল্লাহ। তারপরে আমাদের সিনোনিমের উপর আমাদের ক্লাস রয়েছে 5টা, এবং সাফিক্স প্রিফিক্স ক্লাস রয়েছে 6টা। এইগুলো আমরা ধারাবাহিকভাবে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এগুলো আস্তে আস্তে আপলোড দিব বা ক্লাসগুলো করাবো। কাজে এই ক্লাসগুলো তোমরা যদি নিয়মিত করো, তোমাদের কোথাও কোনো প্রাইভেট পড়তে হবে না, এবং আমাকে এর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না যে এই ক্লাসগুলো করার জন্য। এটা সকলের জন্য ফ্রি এবং উন্মুক্ত, এই ফেসবুক এবং ইউটিউবেই ধারাবাহিকভাবে ইনশাল্লাহ করানো হবে। তো বিষয়টা হচ্ছে, সুপ্রিয় পরীক্ষার্থীরা, আমার যে ক্লাসগুলো আমি করাই সেটা কিন্তু আমি করাই হচ্ছে আমার এই যে সাজেশনস বই, সেটা থেকে। তোমরা এই সাজেশন বইটি অনেকেই তোমার নিয়েছো, মানে কুরিয়ার করে নিয়েছো। তো যারা নিয়েছো তারা তো বুঝতেই পারছো যে এখানে কালেকশনটা কেমন, এবং বইটা পড়লে তোমার আর কোনো বই তো অবশ্যই কিনতে হবে না, সেটা তো গ্যারান্টি দিচ্ছে। এবং এবছর যেটা নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে, আমি পরীক্ষার আগে তোমাদেরকে সুপার শর্ট বুস্টার সাজেশন দিতাম। যেমন আমি গত বছর মানে 2022-এর যারা পরীক্ষার্থী তাদের জন্য দেখো আমি একটা সুপার শর্ট বুস্টার সাজেশন করেছিলাম। এটা হচ্ছে পরীক্ষার আগে করেছিলাম, জাস্ট 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে এই বইটা আমি দিয়ে থাকি, এটা গত বছরের বই। তো এবছর যেটা করেছি, এই যে 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে আমি যে তোমাদের সাজেশন বইটা দিতাম, সেই বইটাই কিন্তু এবার এই যে মূল বই সেইটার সাথে সংযোজন করেছি। তাহলে এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন নতুন করে তোমাকে নিতে হবে না, যদি তোমরা এগুলো কমপ্লিট করো। তো এখানে রোহান কমেন্ট করেছে যে স্যার 11টি টপিকের মধ্যে পরীক্ষা কয়টি থাকবে? রোহান, এখানে আমাদের 9টি পরীক্ষা আসবে, আমাদের 9টির উত্তর করতে হবে। ওই 12টি থেকে, বা আরেকটা আইটেম আছে সেটা কখনোই আসে না, তার জন্য আমি আমাদের ক্লাস প্ল্যানে রাখি নাই, সেটা হচ্ছে ফিলিং ইন দ্য গ্যাপস। ওটা সিলেবাসে আছে বাট পরীক্ষা আসে না। টোটাল 12টি আইটেম আমাদের সিলেবাসে রয়েছে, আমাদের পরীক্ষা আসবে 9টা।
তো আমাদের এই 11টা আইটেমই কমপ্লিট করতে হবে, কোন 9টা আসবে আমরা জানি না। তো সেক্ষেত্রে একটাও বাদ দেওয়ার সুযোগ নেই, একটা যেটা বাদ দিবে সেটাই আবার পরীক্ষা এসে গেল, তখন তো বিপদে পড়বো। এর জন্য আমাদের 11টা আইটেমই কমপ্লিট করতে হবে। আশা করি রহমান উত্তরটি পেয়েছো। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যারা এই বইটি বা আমার হ্যান্ড নোট বইটি, সাজেশনস বইটি সংগ্রহ করেছো, তারা তো করেইছো এবং তাদের ক্লাসগুলো করতে নিশ্চিতভাবেই মজা লাগছে, আমি আহ, অবশ্যই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা সাজেশনসটি এখনো সংগ্রহ করেনি তাদের জন্য বলবো, সাজেশনসটি নিতে হলে তোমাকে আমার সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে। তুমি হোয়াটসঅ্যাপে আমাকে 01843852361 এই নম্বরে আমাকে SMS করে তোমরা জানতে পারো কিভাবে বইটি সংগ্রহ করা যেতে পারে। তো হোয়াটসঅ্যাপে আমরা তোমরা যখন আমাকে জানাবে, তখন আমি তোমাকে মেসেজে জানিয়ে দেবো এটা কিভাবে নিতে পারবে। আমি তোমাদেরকে একটু বলে রাখি, এটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি এটা পৌঁছে দিতে পারি। যেতে হয়তো 2 থেকে 3 দিন বা দূরত্ব যে 4 দিনও সময় লেগে যায় অনেক ক্ষেত্রে। তো এর মধ্যে মোটামুটি তোমাদের বইটা পৌঁছে যাবে, এবং এর জন্য তোমাকে পে করতে হবে 500 টাকা টোটাল আর কি। 450 টাকা হয়তো খরচ, মানে বইয়ের দাম, আর হচ্ছে তোমার 50 টাকা কুরিয়ার খরচ। তো এটা মিলিয়ে টোটাল 500 টাকা পে করতে হয় এই বইটা সংগ্রহ করার জন্য। এবং এই বইটা কেনার পরে আর তোমার কোনো বই কিনতে হবে না, জাস্ট এটাই যথেষ্ট। এবং পরীক্ষা কয়েকদিন আগে আমি যে সুপার শর্ট বুস্টার সাজেশন দিয়ে থাকি, সেটাও আর নিতে হবে না, সেটা এর ভিতরেই সংযোজন করা রয়েছে। প্রিয় পরীক্ষার্থীরা, আমরা আজকের ক্লাস এখানে রাখবো। পরবর্তী দিনের ক্লাসে আমরা 13 থেকে 21 নম্বর সূত্র পর্যন্ত যে গ্রামাটিক মানে রাইট ফর্ম অফ ভার্বস এর সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলো আমি তোমাদের লাইভ ক্লাস করাবো। এবং সেটা হয়তো পরশুদিন, অর্থাৎ আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা বৃহস্পতিবার দিন ইনশাআল্লাহ সেই ক্লাসটি করব। যারা ইউটিউব থেকে ক্লাসগুলো দেখছো বা লাইভগুলো আমি আপলোড করছি, তারা অবশ্যই ফেসবুকে তোমরা দেখবে, ফেসবুকের লিংক আমার ইউটিউবে দেওয়া রয়েছে, অথবা আরিফস ইংলিশ কেয়ার তোমরা ফেসবুক পেজ সার্চ দিয়ে সেখানে জয়েন করতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা তো অবশ্যই ফেসবুকে কানেক্টেড হয়েছো। তো প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা যদি বইটি সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেখানো নম্বরটি অর্থাৎ 09438522361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তোমরা সেটা নিতে পারবে। সাদিয়া বলেছে স্যার নেক্সট উইকে নেন ইনশাল্লাহ। সাদিয়া, আমরা বৃহস্পতিবার দিন নিয়ে নিলে হবে কি, রাইট ফর্ম ভার্বসটা এই সপ্তাহ শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহে আমরা ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনটা ইনশাল্লাহ লাইভ ক্লাসে আমরা রিক্যাপ করব। ঠিক আছে? তো প্রিয় পরীক্ষার্থীরা, আজকের ক্লাস তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আছো, একটু কমেন্টে প্লিজ জানিয়ে দাও তোমাদের আজকের ক্লাসটি কেমন লাগলো। একটু কমেন্টে জানিয়ে দাও, আমি কয়েকটা কমেন্ট পড়ে তারপর আমাদের আজকের ক্লাস থেকে বিদায় নেব। একটু জানতে চাই তোমাদের কে কে লাস্ট পর্যন্ত ছিল এবং কার কেমন আজকের ক্লাসটি লেগেছে। আর যারা মানে শেয়ার করোনি, কার পূর্ণ করো না, প্লিজ একটু লাইভগুলোকে শেয়ার করে দিও। তোমার টাইমলাইনে যদি তোমার শেয়ার করতে অসুবিধা হয়, তুমি বন্ধুদের গ্রুপে শেয়ার করে দিতে পারো এগুলো। আচ্ছা, তো অনেকে কমেন্ট করে ফেলেছে, এগুলো একটু পড়া উচিত। সাদিয়া তো বললো যে স্যার নেক্সট উইকে নেন প্লিজ। সাদিয়া, আমি তোমাকে বলেছি যে, আচ্ছা সাদিয়া বলেছে বাকি ক্লাসগুলো এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, তো সাদিয়া আস্তে আস্তে দেখো, অসুবিধা নেই। আমি বৃহস্পতিবার তো ক্লাস লাইভ ক্লাস পরবর্তীটা নিব, এর মধ্যে করে ফেলবে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রী, তারা তো আসলে আমরা প্রেশার নিতে পারি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। আমরা কিন্তু প্রেশার নেওয়া স্টুডেন্ট। আচ্ছা, সাজ্জাদ কমেন্ট করে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সাজ্জাদ সুন্দর কমেন্ট করার জন্য। তারপরে শেখ সাজিদ বলছে স্যার আপনার নাম্বার দেন। ওই স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ, ওটাই আমার নম্বর, 01843852361 এটা। তারপরে তানিয়া সুলতানা কমেন্ট করেছে, খুব ভালো লেগেছে স্যার, ধন্যবাদ তানিয়া কমেন্ট করার জন্য। এবং যারা অন্যান্য যারা ক্লাসটি দেখেছো, কেমন লাগলো একটু যদি কমেন্টে জানিয়ে দাও, ভালো লাগবে। সবাই পড়াশোনার সাথে থাকো। তোমাদের কেবল তোমরা সেকেন্ড ইয়ারে উঠেছো, কিন্তু এই যে সেকেন্ড ইয়ারে ইংলিশ সাবজেক্টটা, এটা কিন্তু আনফরচুনেটলি অনেক স্টুডেন্ট ফেইল করে, আমরা দেখতে পাই। তো এই ফেইলের কাতারে আমরা যাতে না পড়ি, অনেকের 2-3 বছর লেগে যায় পাশ করতে, কারো কারো ফাইনাল ইয়ার হয়ে গিয়েছে, এখনো ইংলিশে পাশ করেনি, বিদেশে সার্টিফিকেট পায়নি, এমন একটা ব্যাপার কিন্তু রয়েছে। তো তার জন্য আমি বলবো যে এই ইংলিশ সাবজেক্টটি তোমরা কেউ অবহেলা না করে, বরং এই সেকেন্ড ইয়ারে এটাকে কাটিয়ে ফেলো, তাহলে আর ভবিষ্যতে এটা নিয়ে টেনশনে পড়তে হবে না। ঠিক আছে? সাদিয়া বলেছে আলহামদুলিল্লাহ, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এত সুন্দর ক্লাসগুলো করানোর জন্য। সাদিয়া, অনেক সুন্দর ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। মূলত এত সুন্দর কমেন্টই আমাদের ভালো কাজ করতে অনুপ্রাণিত করে। ভালো কমেন্ট, ভালো মন্তব্য এবং ভালো কমপ্লিমেন্টস, সেটা আমাদেরকে বেশ অনুপ্রাণিত করে। আর এটাই হচ্ছে আমাদের মোটামুটি মূল শক্তি বলা যায় ভালো কাজ করার। আকিব মুন্সি বলছে 7 কলেজে কাজে লাগবে স্যার। অবশ্যই 7 কলেজ এবং ন্যাশনাল ইউনিভার্সিটির কোর্সে কোনো ডিফারেন্স নাই, একেবারে
একেবারেই হচ্ছে তোমার সেম। সাজিদ আবারও কমেন্ট করেছে, স্যার আপনার নাম্বার কই পাবো? নাম্বারটা হচ্ছে এটা, দেখো 01843 852361, 01843 852361। স্ক্রিনে তুমি নম্বরটি দেখতে পাচ্ছ, এখন একটু দেখো, পেয়ে যাবে। 48 মিনিট আমাদের কমপ্লিট হয়েছে আজকের লাইভ ক্লাস। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা এতক্ষণ যারা সাথে ছিলে, কমেন্ট করেছো এবং যারা সহযোগিতা করেছো এত সুন্দর একটি ক্লাস নেওয়ার জন্য, সকলকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক। এই তাপদাহের মধ্যে আমরা যাতে সবাই সাবধানে থাকি, মানে বৃদ্ধ এবং যারা শিশু রয়েছে তাদেরকে আমরা সাবধানে রাখি, সেই প্রত্যাশা রাখবো। আল্লাহ তাআলা সকলকে খুবই ভালো রাখুক এবং সহি সালামত রাখুক। আল্লাহ হাফেজ।